জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আজ প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, সর্বপ্রথম আপনাকে শুভ সকাল জানাচ্ছি। এরপর আপনি একটু ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমাদের জানাতেন। আমরা প্রায় কয়েকদিন ধরেই দেখছি বেশ টালমাটাল অবস্থা এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ চলছে। আসলে বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ কার্যক্রম সেটিতে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? ফারদিন, শুভ সকাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই যে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনার পর থেকে যে আন্দোলন উত্তাল জাবি ক্যাম্পাস, সেটি আমরা গতকালকেও দেখেছি। তবে গত দুদিন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকার কারণে যে শিক্ষা কার্যক্রমে তেমন কোনো ব্যাঘাত ঘটেনি, কারণ ক্যাম্পাস বন্ধ ছিল। তবে আজ রোববার থেকে যেহেতু ক্যাম্পাস খুলছে, তো আজকেও একটি কর্মসূচি তারা দিয়েছে যে সকাল বেলা তারা এই যে প্রশাসনিক ভবন যেটি রয়েছে সেখানে কিন্তু তারা আন্দোলন করবে বলে জানিয়েছে, যদি প্রক্টোরিয়াল বডি পদত্যাগ না করে। তবে এখনো আমরা দেখছি সকাল থেকে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে এখন পর্যন্ত আমরা কাউকেই, কোনো শিক্ষার্থীকে বাইরে দেখছি না। তারা সকলেই কিন্তু যে হলে রয়েছে নিজ নিজ হলে অবস্থান করছে। তবে তাদের যে দাবি সেটি কিন্তু তারা, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দাবির ব্যাপারে আমরা দেখছি। তো এই যে এখন আমি রয়েছি যে প্রক্টর যে অফিসটি রয়েছে, সেই প্রক্টোরিয়াল বডির যে অফিস, সেই অফিস এবং প্রক্টরের যে কক্ষ, সেই কক্ষের সামনে এখনো কিন্তু সেই জায়গাটি গতকাল তারা যেমনটি আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছিল, এখনো সেই তালা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং গতকাল কিন্তু বিকেলের দিকে প্রক্টর তার যে কার্যালয় সেটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পর তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তবে তিনি এই বিষয় নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি। তিনি যেটি বলেছে যে আন্দোলন করা শিক্ষার্থীদের অধিকার, তারা সেই আন্দোলন তারা করতেই পারে, সেই ব্যাপারে তার তেমন কোনো বক্তব্য নেই। তবে গতকাল কিন্তু জাকসুর পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করা হয়েছে বিকেলে। সেখান থেকে জাকসুর নেতারা যে দাবিটি তুলেছে, সেই দাবিটি ছিল যে যিনি দোষী তার দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। যদি এটি না করা হয় তাহলে তা জাকসুর পক্ষ থেকেও কিন্তু আন্দোলনের ঘোষণা তারা দিয়ে রেখেছে। তবে তার পাশাপাশি তারা যে প্রক্রিয়ার বডির যে পদত্যাগ, সেই বিষয়টি নিয়ে তারা বলছে যে এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র বোধহয় রয়েছে। কারণ যারা 24-এর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের যারা শিক্ষক যারা ছিল তাদের যে বিচারের একটি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। আগামী যে সিন্ডিকেট সভা হবে, সেই সিন্ডিকেট সভায় সেটি নিয়ে একটি সিদ্ধান্ত হতে পারে। সেই জন্য সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রক্টরের যে পদত্যাগ সেটি তারা আশঙ্কা করছে। সেই জন্য আসলে জাকসুর পক্ষ থেকে এই মুহূর্তে প্রক্টরের পদত্যাগের বিষয়টি নিয়ে তারা কোনো কথা বলছে না। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে আপাতত সবশেষ তথ্য। ফারদিন। জি সোহান, পরিষ্কার আপনি ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের মাঝে তুলে ধরছিলেন এবং নিশ্চয়ই দিন আরও যত বাড়বে আপনি আপডেট আমাদের জানাবেন।